বজ্রপাত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বরিশালের এক কৃষক সকালে ধান কাটতে গিয়েছিলেন। দুপুরে আকাশ হঠাৎ কালো হয়ে এলে বৃষ্টি নামবে ভেবে একটা বড় গাছের নিচে আশ্রয় নিলেন। তারপর আর বাড়ি ফেরা হয়নি তার। বাড়িতে অপেক্ষা করছিল তার স্ত্রী আর তিনটা ছোট ছোট বাচ্চা। এপ্রিল, মে, জুন, এই তিনটা মাসে বাংলাদেশে বজ্রপাতে যত মানুষ মারা যায়, সংখ্যাটা শুধু একটা সংখ্যা না, এটা অনেকগুলো ভাঙা পরিবার। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই মৃত্যুর বেশিরভাগই ভুল তথ্যের কারণে, না জানার কারণে। সবচেয়ে বড় ভুলটা কি জানেন? বৃষ্টি শুরু হলেই আমরা দৌড়ে যাই বড় গাছের নিচে, কিন্তু বজ্রপাত সবসময় আঘাত করে সবচেয়ে উঁচু জিনিসে, আর মাঠের মাঝে সেই বড় গাছটাই হয় টার্গেট। আপনি যদি তার নিচে থাকেন তাহলে বিপদটা আপনারই। খোলা মাঠে থাকলেও আপনি নিরাপদ না, চারপাশে কিছু না থাকলে আপনিই হয়ে যান সবচেয়ে উঁচু বস্তু। নদীতে, পুকুরে, নৌকায় থাকলেও ঝুঁকি আছে, কারণ পানি বিদ্যুৎ খুব সহজে পরিবহন করে। আর একটা বিষয়, বজ্রপাতের সময় মোবাইল কানে ধরে থাকা, এটাও বিপজ্জনক হতে পারে। তাহলে কি করবেন? আকাশ কালো হওয়া মাত্রই দ্রুত কোনো পাকা ঘরে আশ্রয় নিন। অপেক্ষা করবেন না, একটু পরেই থামবে, কারণ আমাদের দেশে বেশিরভাগ বজ্রপাত হয় বৃষ্টির শুরুতে আর শেষের দিকে। ঘরে থাকলেও জানলার কাছ থেকে দূরে থাকুন, ইলেকট্রিক যন্ত্রপাতির প্লাগ খুলে দিন। আর যদি কোনোভাবেই আশ্রয় না পান, খোলা মাঠে আটকে যান। তাহলে দুই পা একসাথে করে হাঁটু ভাঁজ করে নিচু হয়ে বসুন। শুয়ে পড়বেন না, দাঁড়িয়েও থাকবেন না। আর একটা ভুল ধারণা, যেটা না জানলে মানুষ বাঁচানো যায় না। বজ্রাহত কাউকে দেখলে অনেকে ভয়ে কাছে যান না, ভাবেন ছুলেই বিদ্যুৎস্পৃষ্ট হবেন। এটা সম্পূর্ণ ভুল। বজ্রাহত মানুষের শরীরে কোনো বিদ্যুৎ থাকে না। নির্ভয়ে এগিয়ে যান, তার শ্বাস চলছে কিনা দেখুন, নাড়ি পরীক্ষা করুন। যদি শ্বাস না থাকে তাহলে সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করুন, বুকে চাপ দিন। তারপর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। বিশ্বাস করুন, সঠিক সময়ে সঠিক সাহায্য পেলে অনেক মানুষ বেঁচে যায়। আজ এই কথাগুলো শুধু শোনার জন্য না, আপনার পরিচিত যে মানুষটা প্রতিদিন মাঠে কাজ করেন, যে নদীতে যান, যে খোলা আকাশের নিচে জীবন কাটান, তার কাছে এই বার্তাটা পৌঁছে দিন। একটা শেয়ার, একটা সচেতনতা হয়তো একটা পরিবারকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।